রীতি অনুচলনায় সৌভাগ্য বাড়ে, ঠাকুর এটা বলছে। কেউ কম না, কারো জীবনের ইয়েটা কম না, কারণ অবজেক্টিভ রিয়েলাইজেশন দুজনের একরকম হবে না, এটা আলাদা। একটা যে ক্লার্ক, সে যদি সমানে নিজেকে কম্পেয়ার করে নরেন্দ্র মোদীর পাওয়ারের সঙ্গে, তাহলে সে অভিধর্মটা বোঝেন। ওইটা হবে না। কেউ যে গ্রেড 8, আমার মা গ্রেড 4 পর্যন্ত পড়ে, নিজে বলতেন গ্রেড 4, বাবা বলতেন না গ্রেড 6, কিন্তু আমার মা একটা জীবন্ত খুব মিষ্টি একটা ডিকশনারি ছিলেন, আর গ্রামারের বই ছিল। বাবা, আমাদের বাড়িতে সবাই প্রায় উচ্চশিক্ষিত, কেউ যদি কোন রকম গ্রামার আর ল্যাঙ্গুয়েজ আর সিনট্যাক্স ইত্যাদি নিয়ে ইয়ে হতো, কনফিউজ হতো, মাকে জিজ্ঞেস করতো। অন্য ব্যাপারে কনফিউজ হতেন, এই ব্যাপারে একেবারেই হতেন। কারণ অনুক্রিয় তৎপরতাটা ছিল। তো আলোচনায় পর্যবেক্ষণ বাড়ে, আলোচনাটাকে কখনো কম মনে করতেন। এই জন্যই আমি, যারা আলাপনীতে পার্টিসিপেট করতে চান না, চুপ করে থাকেন, নিজেদের শেলের মধ্যে থাকেন, শামুক যেরকম নিজের শেলের মধ্যে থাকে, তাদের এনকারেজ করি একটু বেরিয়ে দেখতে হয়, সাহস করতে, একটু নিজেকে বোকা বানিয়েও দেখতে হয় আগে। আমি বাংলা হিন্দি মিডিয়ামে পড়েছি, যেমন বিলেতে গিয়েছি, যার সাথে সাথেই আমাকে 110, 120 ক্লাস, মেডিসিন, ফার্মেসি, অন্যান্য যারা, তাদের পড়াতে বলা হয়েছে। প্রথমে এক্সপ্রেস করতাম না, আলোচনা করতাম না, তারপরে ছাত্ররা, শিক্ষকরা আমাকে সাহস দেন, প্রেরণা দেন। আর ছোটবেলার থেকেই যেহেতু বাংলা হিন্দিতে একেবারে ছোটবেলার থেকেই ঠাকুরের কথা বলে বড় হয়েছি, এই যেই ওরা আমাকে এনকারেজ করলো অমনি যেন 50 বছর ধরে বলছি এরকম। এটা সবার হয়। ওই জন্যই বাচ্চাদের ধমকাধমকি কি করাচ্ছে, তো ওদের মনটা বুঝে, ওদের জিজ্ঞেস করতে হয় কিসের অসুবিধা হচ্ছে রে বাবা, তুই তো পারিস। এনকারেজ করবেন, উপদেশ দেবেন না বেশি, এটা করা খারাপ, এটা করলে চরিত্র ইয়ে হয়ে যায়। ওগুলো ঠাকুরের বই, মানি টানিতে আছে, ওটা ভেতরে কনসিকুয়েন্স গুলোও বুঝতে হয়। 4টে মিনিমাম অ্যাঙ্গেল থাকে যে কোনো উপদেশের। একটা হচ্ছে উপদেশটা কেন দেওয়া হচ্ছে, কোন প্রবৃত্তিকে নিউট্রালাইজ করার জন্য দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে সেটা কমিউনিকেট করব কিভাবে, সেইটা অন্যের হৃদয়ে স্পর্শ করতে পারবো কি। আমার কাছে যারা কনসালটেন্সির জন্য, এই ইয়ের জন্য ফোন করেন, সাইকিয়াট্রিক কোনো প্রবলেম আছে, ব্যক্তিত্ব ঠিক হয়নি, এরকমের জন্য, তাদেরকে আমি বলি, আমি কিন্তু বন্ধু মানুষ, বন্ধুত্বের সঙ্গে কথা বলি, সেইটা আর কি মেয়ে। একেবারে তার হাহা হে হে বন্ধু হয়ে যাওয়া ঠিক না, আবার তাতেও ইয়ে করা যায় না, কাউন্সেলিং করা যায় না। কিন্তু তার সঙ্গে আলোচনা করে প্রবলেমের মূলটা অনেক সময় ধরা যায়। তো তাকে ইমপ্লিকেশন, ঠাকুরের বাণীতে ইমপ্লিকেশন আর কনসিকুয়েন্স কি হতে পারে ব্যক্তি নিকট চলায়, টেকনিক্যালিটি অনেকটা বুঝছি, পুলিশ হয়ে অন্যকে পেটাতে পারি কিভাবে বুঝছি। যেই নিজের চাকরি চলে গেল বা ইনকাম চলে গেল, সাসপেন্ডেড হয়ে গেল, ওই সময়টা কিভাবে হ্যান্ডেল করবো সে কোনো আইডিয়া নেই, তখন নিজেকেই হার্ম করতে ইচ্ছে করছে। মানে আলোচনা, আলোচনার দারুণ ক্ষমতা। এই ঠাকুর কি বলছেন, আলোচনায় পর্যবেক্ষণ বাড়ে, ডিসার্নিং পাওয়ার বাড়ে, একটা জিনিসের গভীরে আরো কিছু থাকতে পারে। এটা খুন হয়েছে, যা মনে হচ্ছে তার গভীরে আরো কিছু হতে পারে। একজন সাধারণ মানুষকে লাখ লাখ লোক ফলো করছে, পর্যবেক্ষণ দিয়ে দেখলে আরেক রকম, তার ভেতরে সে হয়তো বাইরের ডিগ্রি নেই, কিন্তু কি পরিমাণ ধী শক্তি, চরিত্র শক্তি তার মধ্যে, সেটা ইয়ে করতে।
তো আলোচনায় পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মানে ডিসার্নিং আর রিভিউইং পাওয়ার বাড়ে, অভ্যাসে বাড়ে চরিত্র। হ্যাঁ, চরিত্র বিকাশ কিভাবে করবে? চরিত্র হচ্ছে ইনার পার্সোনালিটি। আউটার পার্সোনালিটি অভিনয়ও হতে পারে। ইনার পার্সোনালিটি বোঝা যায় যখন আলেকজান্ডারের ইনার পার্সোনালিটি, নেপোলিয়নের ইনার পার্সোনালিটি, যখন তাদের হাতে ক্ষমতা ছিল না, আর কাউকে কাটতে পারছে না, তখন যে মাথা খারাপের অবস্থা হচ্ছিল সেটা দিয়ে বোঝা যায়। আসলে অত বাইরে যত তাকাতোয়ার মানুষ মনে হচ্ছিল, আদৌ তা ছিল না, দুর্বল মানুষ ছিল। ভালো সাইড ছিল অশোক, সম্রাট অশোক। আসল পাওয়ারটা হচ্ছে নিজে ভেঙে না পড়া, শেষ নিঃশ্বাস অবধি নিজের এবং 10 জনের সত্তা পোষণ করা, সত্য ধারণ করা, এগুলো হচ্ছে আসল পাওয়ার। আলোচনায় ধী বাড়ে, অভ্যাসে বাড়ে ধৃতি। আর তাই আলোচনা ও অভ্যাসের চরিত্র বাড়ে ধৃতি, ধী নিয়ে। করায় বাড়ে পারা, পারায় থাকে যোগ্যতা। তো কম্পিটেন্স, কম্পিটেন্স, কমিউনিকেশন আর রাইট এফিকেশিয়াস অ্যাপ্লিকেশন, এই নিয়ে মানুষ বড় হয়। যোগ্যতা যদি না বাড়ে তাহলে ডিগ্রি করেই বা লাভ কি? দীক্ষার পরে যে বসি সৎসঙ্গে, সেটা করেই বা লাভ? একটু ওই দিকে যোগ্যতা, এমনিতে বাইরে ফালতু কথা বলার চাইতে সৎসঙ্গে বসা যাবে, কিন্তু সৎসঙ্গে বসে যদি আলোচনায় পার্টিসিপেট না করি, ঠাকুর বলছেন তাহলে ধী শক্তি আর যোগ্যতা নাও বাড়তে পারে। তো অভিধর্ম, এটা অভিধর্ম তাহলে কি? না, আলোচনায় পার্টিসিপেট। আলোচনায় পার্টিসিপেট করলে প্রথম যেই দুর্বলতা দুটো মানুষ, দুঃখ প্রবণতা আর টাকা পয়সা আর অপোজিট জেন্ডারের পেছনে ছোটা, কমিউনিকাঞ্চন, কমিউনিকাঞ্চনের পেছনে ছোটা, আর দুঃখ আর অবিদ্যাকে পালন পোষণ করা, এই দুটোই ছেড়ে যায়। এরাও এরাও ঈশ্বরের প্রিয়, ঈশ্বরের সন্তান, যাদের মধ্যে এই দুর্বলতা গুলো থাকে। কেউ ভুল বুঝবেন না সেটা, অন্যের উপর অন্যকে অযথা জাজ করবেন, কিন্তু তার উপরে আলোচনা করলেই হয় কি মন, হ্যাঁ কম পয়সা আছে, বিবেকানন্দ ছিল আমাদের সৎসঙ্গ গুরু ভাইদের মধ্যে ভর্তি এই ব্যাপার। শিশু ভট্টা খুব এনকারেজ করতেন আলোচনা, ঠাকুর তো করতেনই, করতেন। মানে কেউ যদি এতটুকু আলোচনা, আপনি আলোচনা প্রসঙ্গে নানা প্রসঙ্গে পড়ে, নারীর পথে এগুলো পড়ে পরিষ্কার বুঝতে পারেন যে কি কি ছোট ছোট উত্তর দিতে না, ভীষণ গভীরে নিয়ে গিয়ে আস্তে করে স্কুবা ডাইভ করিয়ে দিত, গভীরে নিয়ে যেত, উচ্চতায় নিয়ে যেত। অভিধর্ম আগে জানো, আগে জানো, বাস্তবতায় ব্যবহারে বোধে। জানা, ঠাকুর বলছেন বাস্তবতায় ব্যবহারে বোধে। বাস্তব কিন্তু বস্তু নিয়ে না, শুধু বস্তুর সঙ্গে অস্তিত্ব সম্বন্ধীয় জ্ঞান, হায়ার স্পিরিট, এটাই অভিধর্ম। চকিতে, সার্থকতা, ব্যবস্থা করো তদনুরূপ, অভ্রান্ত ভাবে ত্রুটিকে অচ্ছেদ্য প্রাচীর বেষ্টিত করে। ত্রুটি যেন হবেই না, এরকম ভাবে চলতে হয়। ভুল হয়, টু আর ইজ হিউম্যান, কিন্তু ভুলকে প্রশ্রয় দিতে নেই, ভুল হয় না এমন অবস্থাও হয়। টয়োটা প্রথম এইটা বুঝতে পারে যে না, গাড়ি একেবারে ঠিকভাবে তৈরি করা যায়, এমন তৈরি করা যায় 10 বছরে কোনো, তাহলে কি তার মাপ কি থাকবে? বলে 1 মিলিয়ন, 10 লাখ গাড়িতে মোটে 2.5টা গাড়ি, 3টে গাড়ি খারাপ হতে পারে, আর বাকি সবগুলো 9,99,000 যাই হোক সংখ্যা, এই গাড়ি ভালো হবেই হবে।
সিক্স সিগমা প্রিন্সিপাল। ওইটা ধারণ করতে পেরেছে, ধৃতিতে এটা আনতে পেরেছে। আগে জানো বাস্তবতায়, ব্যবহারে, বোধে, চকিতে, সার্থকতা, এফিসিয়েন্ট হতে হবে। ধিমে তেতালায় শেখা যায়, জীবনটাকে চালানো যায়। আর ওই প্রাচ্য ধর্মগুলোতে, মানে ভারতে যেই ধর্মগুলো, প্রত্যেকটাই কয়েক জন্মে শেখার একটা ব্যাপার। বাপরে বাপ, আমি ওটা মানে হজমই করতে পারি না, আমার অত ধৈর্য নাই। এই জীবনটা পেয়েছি, এই জীবনে যদি আর্জেন্সি না থাকে ইষ্টকে পাওয়ার, ভগবানকে পাওয়ার, বোধ ব্যবহার শুদ্ধ করা, তাহলে আর কবে করবো? তো ঠাকুর বলছেন, জানো বাস্তবতায়, ব্যবহারে, বোধে, চকিতে, সার্থকতায় ব্যবস্থাও করো তদনুরূপ, অভ্রান্ত ভাবে, ত্রুটিকে অচ্ছেদ্য প্রাচীর বেষ্টিত করে। যদি কিছু থাকে চমক ক্ষিপ্রতায়, সুইফটলি লাইক এ থান্ডার। এই জন্যই ওপরের ধর্মের পথটাকে বলে বজ্র পথ। মেনলি এতেই বলে বুদ্ধ ধর্মে, কিন্তু আইডিয়াটা বেদিক আইডিয়া, সনাতন ধর্ম থেকে এসছে। যা করণীয় তা করে ফেলে চমক ক্ষিপ্রতায়। অ্যাটিটিউড ছাড়া তো আর কোনো স্বাধীনতা নেই জীবনে। না না না, অন্যের স্বাধীনতা দিল, ব্রিটিশ চলে গেল, গ্যারান্টি নেই। মন শুদ্ধ, মন অনেস্ট হয়নি, মন ভালো করার স্বাধীনতা যারা অর্জন করেনি, অন্যের ভালো করবে, এই স্বাধীনতার অ্যাটিটিউডটাই যারা নেয়, তারা কি কি স্বাধীন হলো? ঠাকুর বলছেন, যা করবে, যা বুঝবে, যা ব্যবহার করবে, এফিকেসির সঙ্গে সঙ্গে এফিসিয়েন্সিও থাকা দরকার। কি টু মাচ আইডিয়াল? না, আদৌ না। অনেকে কৃতকার্য হয়েছে, আমরা খেয়ে টের পাই না, নিজের মাথার মধ্যে ঘুরি। মানুষের সব থেকে বড় বিপদ হচ্ছে যে নিজের মাথার মধ্যে ঘুরে, বোধ ব্যবহারে ঘুরে কোথায়? জীবন, they don't live the life, they live their head and anxiety. ভীষণ মানুষের এই বৃত্তি পরায়ণ। তো প্রবৃত্তি যদি বেষ্টিত হয়, ত্রুটি মানে প্রবৃত্তি, প্রবৃত্তিকে যদি ঈশ্বরমুখী কাজে লাগিয়ে নেওয়া যায়, বোধদীপ্ত হয়ে আলোচনায় ধী এবং যোগ্যতা বাড়িয়ে, তাহলে এই জীবনেই জেগে ওঠা যায়, এনলাইটেন হওয়া যায়, মানুষের ভালো করা যায়, সুদৃঢ় হওয়া যায়। ক্রিটিসিজম সহ্য করতে হবে, ধৈর্য বাড়াতে হবে। ধৈর্য না বাড়ালে, যার ধৈর্য কম তার থালায় সত্যের খাবার পড়ে না। One who is listless, impatient, cannot uphold religion or spirituality. বুঝা গেল তো? তাহলে প্রবৃত্তি শূন্য হওয়া মানে যে প্রবৃত্তিকে, যদি মানুষ একেবারে ভয় শূন্য হয়ে যায়, পরের দিনই মারা যেতে পারে, এমন অবস্থা চলে গেল। অনেকেরই থাকে, এত নির্ভীক হয়ে যায় যে বিপদ যে আসছে সামনে সেটাও বোঝে। অ্যাংজাইটিটা যে থাকে, অ্যাংজাইটির সঠিক ইউজ কি? যেমন মৃত্যু আসছে বা বিপদ আসছে, তো এড়াও সেটাকে, সেটাকে এড়ানো যায়। আমরা কি করি? ভুল করি। আমরা যেখানে বিবর্তন, বিবর্ধন, সংস্কার থেকে মুক্তি, বৃত্তির থেকে মুক্তি, এই বোধ, যেখানে পাগল বাঘ আসবে না, আমাকে খাবে না, ওইগুলো আমরা এড়িয়ে যাই। সুন্দর বোধ, ব্যবহার, ধ্যান, প্রজ্ঞা, এইগুলো এড়িয়ে যায়, যেগুলো এড়ানোর সেগুলো। ঠাকুর বলছেন, অভিধর্মের প্রিন্সিপালে ঠাকুর বলছেন, যেগুলো এড়ানোর সেগুলো এড়াও, যেগুলো এড়ানোর না সেগুলো চরিত্রগত। এইবারে একটা বেশ বড় বাণী আছে, একটু ধৈর্য ধরা, শেষ এটা। যেমন কথায় যেমন ব্যবহারে মানুষ ফুর্তি পায়, কার্য নির্বাহ হয়,
সেবা ও সমীক্ষায় তেমনতর করে যে চলতে পারে, সে কিন্তু সত্যিকারের চালাক মানুষ। বোঝা গেল? জীবন ব্যবহারে অন্য উদ্যম পায়, অন্য এনকারেজ ফিল করে, সে খাঁটি মানুষ। ঠাকুর বলছে সে কিন্তু সত্যিকারের চালাক মানুষ। দাম্ভিক এলো পাথাড়ি চলচ্ছিক, এখানে এলো ধাবাড়ি লেখা আছে, এলো পাথাড়িও পড়া যায়। যেটা দাম্ভিক এলো ধাবাড়ি চলৎশীল যারা, তারা বেকুবি কিন্তু ফলে, তারা ধীশক্তি। আর শেষের যে 70 নম্বরটা আছে, সেটা একটুখানি পড়ছি, সেটা বেশ বড়। যে যা বলে খুব সহিষ্ণুতার সহিত মনোযোগ দিয়ে শুনো, বেশ করে তলিয়ে হিসেব করে বুঝে খুঁজে নিও, এমনতর নিয়ন্ত্রণ করো তাকে কথাবার্তা যুক্তি আচার ব্যবহার দিয়ে, যে সে যেন তোমাকে সমর্থন করে তৃপ্তি পায়। এটা হচ্ছে অভিধর্মের আসল কথা। এটা আচার্য সেবার থেকে নিয়ে নিজের বাড়িতে, নিজের যে যদি পোষা কুকুর থাকে তাদের প্রতি এমন ব্যবহার করো তাদের সঙ্গে, এই অভিধর্মের মূলে এমন বৃত্তি শূন্যতা দেখাও যেন তারা তোমাকে, তোমার কাছে এসে, সে লেজ নেড়েই হোক, সেবা দিয়েই হোক, আশীর্বাদ দিয়েই হোক, যেন তৃপ্তি বোধ করে। তাহলে পরমার্থের চরমে কি? পরমার্থের পরমার্থ কি? তৃপ্তি বোধ। এটা 70 নম্বর। নইলে শুধু বাক বিতণ্ডার ভেতর দিয়ে মানুষের অন্তরকে স্পর্শ করা যায় না। যখন স্পর্শ করতে হলে ভেতরে বিদ্যার কনসিয়াসনেস, সত্যিকারের ক্ষিপ্র, সুন্দর, বিশ্বাসী, অনুকম্পা সম্পন্ন, প্রেমময় ভাবান্তর, সেই ভাব দিয়ে অন্যকে সেবা। জয়